নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তার জন্য এই রেসিপিটা খুব ইজি আর ফাস্ট হবে। চলুন তাহলে শুরু করে দিই। প্রথমেই আমরা সবজি কেটে নিচ্ছি। গাজর, বিনস, ফুলকপি, কড়াইশুঁটি, তাতে দিচ্ছি একটু কাজু, একটু কিশমিশ, আদা কুচি করা আর লঙ্কা। এগুলো আমরা প্রথম থেকে প্রিপেয়ার করে নিলাম। এবারে চালটাকে আমরা প্রথমে ধুয়ে একটু রেখে দিয়েছিলাম। তার মধ্যে হাফ লেবুর রস দিয়ে ভালো করে চালটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা একটা ডেকচি নিয়ে নিচ্ছি। আমরা এটা কুকারে করছি না কিন্তু, তাহলে এটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে। ডেকচিতে প্রথমেই আমরা নিয়ে একটু অল্প তেল দিয়ে দিলাম। তার মধ্যে এই সবজিগুলোকে একটু ভেজে নেব। খুব একটা কিন্তু এগুলো ডিপ ফ্রাই হবে না, হালকা একটু ভাজা হবে। প্রথমে দিয়ে দেওয়া হলো আদা কুচি, তারপরে দেওয়া হলো গোটা গরম মশলা, যার মধ্যে দুটো লবঙ্গ, একটু দারুচিনি আর দুটো এলাচ ছিল, ছোট এলাচ। একটু ভাজা ভাজা হয়ে গেল। তার মধ্যে এবারে কাজুটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে এরপরে এক এক করে আমরা সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি। ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, বিনস সবই এক এক করে দিয়ে একটু নেড়ে নেওয়া হবে। সবজিগুলো আমাদের নাড়া হয়ে গেছে, অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমরা যে চালটা ছিল ধুয়ে রেখেছিলাম লেবু দিয়ে, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। এবারে চালটা আমরা নেড়ে নিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে দিলাম 1 চামচ। আবার একটু আমরা নেড়ে নিচ্ছি হালকা হাতে, চালগুলো যেন ভেঙে না যায়। যতটা আমি চাল দিয়েছিলাম তার ঠিক ডবল আমরা এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা এটা কিন্তু মাপটা ঠিক দেখে নেবেন। 1 কাপ চাল দিলে 2 কাপ কিন্তু জল দেওয়া হবে। এবারে খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেওয়া হয়েছে, যাতে ভাতটা সেদ্ধ হয়ে যায়। একবার মাঝে মাঝে খুলে দেখে নিয়েছি যে ভাতটা সেদ্ধ হচ্ছে কিনা। এর মধ্যে এবারে আমরা চিনি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর লাস্টে দেয়া হলো 1 চামচ ভালো ঘি দিয়ে আমরা হালকা করে কিন্তু নেড়ে নেব, চালগুলো যেন ভেঙে না যায়। সেই মতনই আমরা নেড়ে এটাকে দমেতে দিয়ে দেব আধ ঘন্টার জন্য। ব্যাস, তাহলে আমাদের রেডি হয়ে যাচ্ছে ভেজ রাইস। খুব ইজি। আমাদের হাঁসের ডিমের কষা হয়েছিল, সেই দিয়ে কিন্তু আমরা এটা করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন আর জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন।